পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ পেয়েছেন। এই মাসের টাকা ঢুকেছে? টাকা দিয়ে দেবে বলেছে, আমি বলেছি বোনের মোবাইলতে টাকা তুলতে। বোনের মোবাইলে মেসেজ আসবে? হ্যাঁ টাকা দিয়ে দিয়েছে, টাকার ব্যাংকে বই টাকা দিয়ে দিয়েছে। করেছিলাম কিন্তু পাইনি। লক্ষ্মীর ভান্ডার পেতেন? একবার পেয়েছি। একবার। হ্যাঁ পেয়েছি। আচ্ছা, এই মাসের টাকা ঢুকেছে অগস্ট মাসে? আমি এখনো দেখিনি, কোনো মেসেজও আসেনি। গত মাসে পেয়েছিলেন? হ্যাঁ জুন মাসে পেয়েছি। হ্যাঁ না, এটা কি আগস্ট, জুলাইতে পেয়েছি, জুনে পাইনি। দিদি, আপনি অন্নপূর্ণা ভান্ডার পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। এই মাসের টাকা পেয়েছেন? না 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 আমি পাইনি। অ্যাপ্লাই করেছিলেন? হ্যাঁ করেছি, এখন হয়নি এখন। লক্ষ্মীর ভান্ডার কি পেতেন? হ্যাঁ না। অ্যাপ্লাই করেছিলেন? হ্যাঁ এখনো পাননি? না। লক্ষ্মীর ভান্ডার পেতেন? হ্যাঁ দিদি, আপনারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেয়েছেন? হ্যাঁ পেয়েছেন আপনি? না পাইনি এখন। অ্যাপ্লাই করেছিলেন? হ্যাঁ আমরা পাচ্ছি না। আমার হাজব্যান্ড করে ওই সিকিউরিটি গার্ডের কাজ করে, কিন্তু আমি অফলাইনে অনলাইনে করেছি, কিন্তু আমার এখনো ঢুকছে না। লক্ষ্মীর ভান্ডার পেতেন? লক্ষ্মীর ভান্ডার পেতাম। আচ্ছা, আপনি বলুন। আমিও পাইনি। টাকা পাননি? পাচ্ছে না লোকের বাড়িতে। আপনি অন্যের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করেন, আপনি লক্ষ্মীর ভান্ডার পেতেন? হ্যাঁ। কেন আপনারা ওদের জন্য বিকল্প পথ না করে প্রায় 1 কোটি লোক আজকে চাকরি হারা হয়েছে, অন্নপূর্ণা ভান্ডারের নামে অনেক ভাওতা হয়েছে, অনেক মহিলার নাম বাদ গেছে, যারা আমার ঘরের মা লক্ষ্মী, লক্ষ্মীর ভান্ডার নামটা কেটে দিয়েছে। আরে অন্নপূর্ণা মা ভাত দেয়, মা লক্ষ্মীও ভাত দেয়, এটা মাথায় রাখতে হবে। গর্দভ শক্তিদের মাথায় এটা নেই। আজকে লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভান্ডার দেওয়ার কথা ছিল, প্রত্যেকটা মহিলাদের দেওয়ার কথা, সেখানে ধাক্কা দিয়েছে বসুদে পশ্চিমবাংলার মহিলাদের সাথে। আর এই মাসে অন্নপূর্ণা যোজনার যে প্রকল্পের টাকা এখনো পর্যন্ত পৌঁছাতে পারেনি। শুধু তাই নয়, দিল্লির মতো পেট্রোল ডিজেলের দাম হওয়ার কথা বলেছিল, 450 টাকায় গ্যাস পাওয়ার কথা বলেছিল, 200 ইউনিট বিদ্যুৎ ফ্রির কথা বলেছিল, সে কথা প্রমিস করেছিল, ম্যাক্সিমামটা ফেল করছে। তাহলে জনমানুষের যে ক্ষোভের সঞ্চয় হয়েছে, ক্ষোভের সৃষ্টি হয়েছে, আমার মনে হয় কোনো না কোনো সেই কখন তাসমিনা মমতা কি করলো? মমতা কথা দিয়েছে, কথা রেখেছে। শুভেন্দুর মতন তো নয়, ভোট পাবার লোভে শুভেন্দু ভোট পাবার লোভে টাকা দেবো তো টাকা দেবো, সব দিদিরা এক হবো। এই না টাকা পাঠালে এখানে চাবি দেবো, চাবি দিয়ে দেবো, কে চাবি খুলতে আছে দেখবো, মেয়ে মানুষের গায়ে হাত দিতে পারবে না, দেখবো বলে দিই। মমতা দর্শক, শুভেন্দু অধিকারী এবার কোথায় পালাবেন? একদিকে মুসলিমদের খেপিয়েছেন, মুসলিমদের মসজিদের মাইকগুলি খুলে, আবার অন্যদিকে নির্বাচনের আগে যেই প্রতিশ্রুতি দিয়েছিলেন অন্নপূর্ণা ভান্ডারের টাকা দিবেন, সেই টাকাও এখন দিতে পারছেন না। এখন উনি পড়ে গেছেন ঝামেলায়। আর এই ঝামেলা আস্তে আস্তে যে কত বড় সমস্যা হয়ে দাঁড়াবে সেটা উনি টের পাবে। দর্শক, টিএমসি নেতারা এবার খেপেছেন, আইএসএফ নেতারা খেপেছেন, গ্রামের মহিলারা এবার খেপেছেন। এত চাপ শুভেন্দু অধিকারী কীভাবে নেবেন? কি দরকার ছিল মুসলিমদের পিছনে লাগা, মুসলিমদের মসজিদের মাইকগুলি খোলা? মুসলিমদের মাইক খুলেছেন মসজিদের, এটা মানলাম, কিন্তু উনি তো বলেন উনি একদম কঠোর হিন্দু। তাহলে উনি কিভাবে হিন্দুদের মন্দিরের মাইক খুলে ফেলে? হিন্দুদের মন্দিরের মাইক খুলে এবার উনি সেইভাবে অপমানিত হচ্ছেন হিন্দু মহিলাদের কাছে, হিন্দু সম্প্রদায়ের কাছে। আমরা দেখতে পেয়েছি শুভেন্দু অধিকারী বললেন 100 বছর ক্ষমতায় থাকবেন বিজেপি। মানে দর্শক, এটা আসলে কেমন কথা আমি জানি না।
100 বছর ক্ষমতায় থাকার কথা বললেন শুভেন্দু অধিকারী। শুধু এটা বলেই উনি ক্ষান্ত দেননি, উনি আরো বলেন যারা এই অন্নপূর্ণা ভাণ্ডারের সমস্যাটা তুলে ধরেন, যেমন আমি আপনাকে বুঝাই, যেহেতু উনি নির্বাচনের আগে একটি প্রতিশ্রুতি দিয়েছেন কিংবা এখনো পর্যন্ত প্রতিশ্রুতি দিয়েই যাচ্ছেন যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন, মহিলারা ঘরে বসে বসে এই টাকাগুলি পাবেন, এটা উনি টিভি খুললেই সাধারণ মানুষ কিংবা যারা গরিব মানুষ রয়েছে মহিলারা তারা দেখতে পান এটা। এখন মহিলাদের তো আগ্রহ থাকতেই পারে যে এই বিজেপির অফিস যেখানে আছে কিংবা সরকারি অফিস যেখানে যেখানে রয়েছে কিংবা পঞ্চায়েত অফিস রয়েছে সেখানে গিয়ে এই বিষয়ে জিজ্ঞেস করা, এই বিষয়ে জানার চেষ্টা, এটা তো থাকতেই পারে, তাই না? তো যখন সেই মহিলারা সেই পঞ্চায়েত অফিসে গিয়ে জানার চেষ্টা করে যে আসলে অন্নপূর্ণা ভাণ্ডারে কয়েকবার আমরা ফর্ম টর্ম পূরণ করলাম, কয়েকবার নাম টাম দিলাম, কয়েকবার এ নিয়ে আমরা দৌড়দৌড়ি করলাম, কিন্তু আমাদের তো টাকা ঢুকছে না, আমাদের তো অ্যাকাউন্টে টাকাই ঢুকছে না। এটা বলার সাথে সাথে সেখানকার পঞ্চায়েত অফিসে যারা দায়িত্বে রয়েছেন, পঞ্চায়েত প্রধান যিনি রয়েছেন তিনি ডাইরেক্ট বলতেছেন আমাদের এখানে আসবেন না, আমরা এই দায়িত্ব নিয়ে বসিনি, আমরা এইসব অন্নপূর্ণা ভাণ্ডার সম্পর্কে জানি না, শুভেন্দু অধিকারী আমাদেরকে এইসব কোনো দায়িত্ব দেননি, তাড়িয়ে দিয়েছেন, এমনকি গায়ে পর্যন্ত হাত দিয়েছেন মহিলাদেরকে, অসহায় বৃদ্ধা মহিলাদেরকে। এইসব বৃদ্ধা মহিলারা এরা তো আর ওই জানে না যে কোন সরকার ক্ষমতায় এলো, কোন সরকার ক্ষমতায় মানে ক্ষমতা থেকে চলে গেল। এরা জানে যে আমরা কিভাবে ভালো থাকবো, এসব সহজ সরল মানুষ এরা এটাই বোঝে। কিন্তু এইসব মানুষকে ঘাড় ধাক্কা দিয়ে সেই অফিস থেকে বের করে দেওয়া এই শুভেন্দু অধিকারী চামচা যারা রয়েছেন এরা আসলে এই কাজগুলি ঠিক করতেছেন না। এই কাজগুলি যারা করতেছেন তাদেরকে তুলে ধরার যেই লোক রয়েছেন নূর আলম এবং মেহবুব, এই নূর আলম এবং মেহবুবকে শুভেন্দু অধিকারী ওনার মুখ থেকে একটি সংবাদ সম্মেলনে ডাইরেক্ট হুঁশিয়ারি দেন যে তোমরা যেইভাবে রিল টিল বানাও, ভিডিও টিডিও বানাও, মহিলাদের কাছে গিয়ে ভিডিও নাও, মানে মহিলাদের তো মাইকটা সামনে কোনোভাবে ধরলেই ওনারা শুরু করে দেয়। শুভেন্দু অধিকারী আমাদেরকে বলেছেন অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা দেবেন, আমরা ফ্রিতে টাকা পাবো, ঘরে ঘুমিয়ে টাকা পাবো, আমরা সেই টাকা দিয়ে বাজারঘাট করে খাবো, আমরা সেই টাকা দিয়ে মুরগি পালন করব, হাঁস পালন করব, গরু পালন করব, ছাগল পালন করব, আমরা আস্তে আস্তে স্বাবলম্বীর দিকে এগিয়ে যাব। কিন্তু এসব শুভেন্দু অধিকারী কিছুই করছে না, আমাদেরকে টাকা দিচ্ছে না। এই মাইকটা দেওয়ার সাথে সাথে তো ওনারা এসব বলতেছেন। এখন সেই ভিডিও যদি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে, সেই ভিডিও কারা করতে যাচ্ছেন সেই ভিডিও যেন না করে, তাদেরকে যদি থ্রেট দেওয়া হয়, তাহলে এই বিষয়টি কতটা খারাপ এবং শুভেন্দু অধিকারী আসলে কী বোঝাতে চায়। যেসব নেতারা বলে তাদেরকে তো কিছুই করতে পারে না। নওশাদ সিদ্দিকী সারাদিন ওনার বিরোধিতা করে, আব্বাস সিদ্দিকী সারাদিন ওনার বিরোধিতা করে, হুমায়ুন কবির সারাদিন ওনার বিরোধিতা করে। এরা তো নেতা, এরা তো বিধায়ক। তো এরা বিধায়ক দেখে, এরা নেতা দেখে এদের বিরুদ্ধে কোনো কথা বলার সাহস নেই শুভেন্দু অধিকারীর। কিন্তু একজন সাধারণ মানুষ যিনি গরিব অসহায় মহিলাদের ভিডিও করে এবং তাদের আসলে মুখের কথাটা তুলে ধরার চেষ্টা করে, তাকে থ্রেট দিয়ে দিতে হবে, তাকে ভয় দেখাতে হবে। এটাই কি শুভেন্দু অধিকারীর গণতন্ত্র? শুভেন্দু অধিকারী কি এই প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন যে আমার বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাহলে তার মুখ বন্ধ করে দিব? আবার উনি বলতেছেন নূর আলম আপনি কিন্তু আমাকে ভোট দেননি, মেহবুব আপনি কিন্তু আমাকে ভোট দেননি। আপনি কি দেখেছেন যে কে কে আপনাকে ভোট দিয়েছে? আপনি কি সেখানে ছিলেন? এসব কথাবার্তা মূর্খতা, আর কিছুই না, মূর্খতা ছাড়া আর কিছুই না। উনি একজন মুখ্যমন্ত্রী, উনি যেভাবে কথা বলে এটা আসলে মানার মতো না।
মহিলাদের ফোন নাম্বার, বাড়ির ঠিকানা, মহিলাদের মাজা কোমরের কত সাইজ সব কিছু খাতায় লিখে, ফর্মে লিখে নিয়ে এবারে এই বিজেপির যেসব চামচা রয়েছে, যেসব ধর্ষকরা রয়েছে, তারা রাতের বেলা ফোন দেয়। ছবি আবার নিয়ে গেছে না সাথে করে, ওই যে ফর্মে ছবি থাকে। তো কোন কোন মহিলা একটু সুন্দর রয়েছে তাদেরকে ফোন দেয়, ফোন দিয়ে কুরুচিপূর্ণ কথা বলে এবং প্রস্তাব দেয়। এই ভিডিও আমি আপনাদেরকে দেখাবো, এই প্রমাণ রয়েছে আমার কাছে। এই ভিডিওর শেষ অংশে আমি এই ভিডিও দেখানোর চেষ্টা করব, আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, অনেক কিছু আজকে ফাঁস হবে। এবার যারা যারা এলাকায় গিয়ে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম পূরণ করছেন, যারা যারা বলেছেন যে আপনারা সবাই আসুন, এই নামটাম নিয়ে আপনাদের, মানে আমি একজন নায়ক বর্তমানে, ওই যে আর কি আমি নাম নিব, আমি এখন ওই এলাকায় নামটাম নিচ্ছি, এরকম যারা দায়িত্বে থাকেন তারা আবার প্রত্যেকের কাছ থেকে 300 টাকা করে নিয়েছেন। আপনি ভাবুন, প্রত্যেকের কাছ থেকে যদি 300 টাকা করে নেয়, আর এই যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা প্রত্যেক মাসে 3000 করে ঢুকবে, এটা যদি শোনে গরিবের সহজ সরল মানুষ, তারা কে নাম না দেয়? সবাই নাম দিয়েছে এবং সবাই টাকা দিয়েছে। এইসব টাকা টোকা নিয়ে এইসব বিজেপির যারা কর্মী রয়েছেন, বিজেপির যারা ওই সামসা রয়েছেন, সেই সব সামসারা পালিয়ে গিয়েছেন এবং এইসব টাকা তাদের কাছে বলতে গেলে তারা আবার উল্টো মারে। এটাই হচ্ছে শুভেন্দু অধিকারীর সরকার। কেমন আছেন শুভেন্দু অধিকারীর এই সরকার চলাকালীন? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আগে ভালো ছিলেন নাকি এখন ভালো আছেন সেটাও জানাবেন। ওই যে বললাম, শুভেন্দু অধিকারীর সামসাদের কাছে টাকা চাইতে গেলেই তারা গালাগাল দেয়, ধাক্কা দেয়, যা মন চায় তাই করে। দর্শক, অন্নপূর্ণা ভাণ্ডারের ব্যাপারে জানতে চাইছে, তাকে হ্যারেস করেছে, এটা তো বললাম। তো এই হচ্ছে শুভেন্দু অধিকারীর সরকার, এইভাবেই শুভেন্দু অধিকারীর সরকার চালাচ্ছে। আপনাদের জন্য আমি কয়েকটি ভিডিও রেখেছি, যেই ভিডিওগুলি দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কী পরিমাণ মানুষ অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পায়নি। শুভেন্দু অধিকারী প্রতিদিন টিভির সামনে আসে এবং প্রতিদিন উনি বক্তব্য দেয় যে উনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা এবার দিবেন, কিন্তু টাকা আর দেয় না। যাদের কয়েকজনকে দিয়েছে তাদের কাছ থেকে আবার টাকা ফেরত নিয়েছে। যদি তারা টাকা না দেয় তাহলে তাদের বাড়িঘরের উপর বুলডোজার দিয়ে হামলা করে এবং তাদের বাড়িঘর ভেঙে ফেলে। এটা হচ্ছে শুভেন্দু অধিকারী সরকার। দর্শক, আপনাদের জন্য আমি কয়েকটি ভিডিও রেখেছি, চলেন আমরা সেই ভিডিওগুলি দেখি। যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য। ট্যাক্স পেয়ার নাকি? না, কিছু না, আমরা সাধারণত মানুষ খেতে পারি। তো বিষয়টা হচ্ছে কি মনে হচ্ছে, কেন ঢুকছে না? কথা বলেছেন? বলবো এবারে। আপনাদের ওখানে লোকাল বিধায়ক কার্যালয় বা কোথাও কথা বলেছেন? না। আপনি কিসে ফিল আপ করেছিলেন, অনলাইনে? না, অফলাইনে। অফলাইনে মানে পেপারে একদম প্রথম যখন হয়েছিল 12 পাতার ফর্ম। হ্যাঁ। বেশ, অন্নপূর্ণা ঢোকেনি। প্রথম জনকে পেলাম যার অন্নপূর্ণার ভাণ্ডারের টাকা ঢোকেনি। অন্নপূর্ণার ভাণ্ডার নিয়ে অনেক অভিযোগ শোনা যাচ্ছে, যে অনেকে বলছেন অন্নপূর্ণার ভাণ্ডারের টাকা তাদের ঢোকেনি। 25 থেকে 60 বছরের মহিলাদের জন্য অন্নপূর্ণার ভাণ্ডার। আপনার অন্নপূর্ণার ভাণ্ডারের টাকা ঢুকেছে? হ্যাঁ, সামনের মাসে ঢুকেছিল। আগের মাসে? হ্যাঁ, এ মাসে ঢোকেনি। কত তারিখে ঢুকেছিল আগের মাসে? ওই যে 1 তারিখ 2 তারিখ হবে মনে হয়। আর এই মাসে ঢুকলো না কেন, কি মনে হয়? জানি না, এখন সেটা বলতে পারছি না। কত তারিখ অবধি টাইম থাকে? 7 তারিখ অবধি টাইম দিয়েছে, এখনো ঢোকেনি। না, 7 তারিখ অবধি অপেক্ষা করতে হবে। 7 তারিখ অবধি টাইম থাকে অন্নপূর্ণার ভাণ্ডার ঢোকার, মানে অন্নপূর্ণার যোজনার যে টাকাটা 3000 টাকাটা ঢোকার, কিন্তু ওনার এখনো ঢোকেনি। 7 তারিখের মধ্যে ঢুকে যাওয়ার কথা। আপনার অন্নপূর্ণার ভাণ্ডারের টাকা ঢুকেছে? অন্নপূর্ণার ভাণ্ডারের টাকা ঢুকেছে? না, এখনো ঢোকেনি। অ্যাপ্লাই করেননি? করেছিলাম, ঢোকেনি। আপনার কি অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকেছে? না। অ্যাপ্লাই করেছিলেন? হ্যাঁ। মানে এখন অবধি একবারও পেয়েছেন? না। লোকাল বিধায়ক কার্যালয় বা কোথাও যোগাযোগ করেছেন যে কেন ঢুকছে না? না, করিনি। কেন, দরকার নেই টাকা? না, ওয়েট করছি, ভাবছি হয়তো Wait আসবে। করছি। হ্যাঁ। আচ্ছা, কতদিন আগে ফিল আপ করেছিলেন? 9 জুন। জুন মাসে। আপনার অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকেছে? না, কেন অ্যাপ্লাই করা হয়নি। অ্যাপ্লাই করেননি? অন্নপূর্ণা যোজনার টাকা নেওয়ার ইচ্ছে নেই? এখন অনেক কিছু ফেক বেরিয়ে গেছে, তো ওই জন্য অ্যাপ্লাই করা। ফেক বেরিয়েছে? হ্যাঁ, অনেকে ব্যাংকের ডিটেলস ভুল হচ্ছিল, তো লক্ষ্মী ভান্ডার থেকে হয়ে গেছে।
তো ওই জন্য আর ভরসা হচ্ছে না আর। বেশ, তো অ্যাপ্লাই তো করতে পারেন, এই সরকার তো একটা নতুন স্কিম এনেছে। হ্যাঁ এনেছে, কিন্তু আমার বাড়ির লোকে অ্যাপ্লাই করেছিল, তো অ্যাকাউন্টে টাকা ঢুকছে, কিন্তু মানে মেসেজ ঢুকেছে যে টাকা ঢুকেছে, কিন্তু অ্যাকাউন্টে ঢোকেনি। সেটা কি লক্ষ্মীর ভান্ডার না অন্নপূর্ণার ভান্ডার? অন্নপূর্ণা। অন্নপূর্ণার ভান্ডারের টাকা মেসেজ এসছে কিন্তু টাকা ঢোকেনি, এটা ওনার অভিযোগ। বেশ, অন্নপূর্ণার ভান্ডার নিয়ে কিন্তু ক্ষোভ বাড়ছে মানুষজনদের মধ্যে। অন্নপূর্ণার ভান্ডার অনেকে অ্যাপ্লাই করতেই পাচ্ছেন না, অনেকে অ্যাপ্লাই করেও টাকা পাচ্ছেন, এটা বিভিন্ন জায়গায় কিন্তু এই অভিযোগটা উঠছে। আপনাদের অন্নপূর্ণা ভান্ডারে টাকা ঢুকেছে? না 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 ঢোকেনি। হ্যাঁ 3বার অ্যাপ্লাই করেছি, অফলাইন অনলাইন, তাও কিছু রেসপন্স দেওয়া হয়নি। 3বার অ্যাপ্লাই করে টাকা ঢোকেনি? কিন্তু বিষয়টা হচ্ছে তুমি তাহলে লোকাল বিধায়ক কার্যালয় যেটা, সেখানে গিয়ে কথা বলছো না কেন? আমি কালকে পার্টি অফিস সামনেতে বললো একটা আধার কার্ড জিরক্স করুন, ফোন নাম্বার লিখে জমা দিন, দিয়েছি, সেটার মধ্যে কোনো এলাও হয় এখনো কমপ্লেন পাইনি কি প্রবলেম। বেশ, এর আগে সব ডকুমেন্টস দিয়েছিলে, আধার কার্ড সব? অল টোটাল কমপ্লিট দিয়েছিলাম। তোমার পরিচিতদের মধ্যে কেউ পেয়েছে জানো? কেউ না, কেউ না? দিদি বোন মা সবারই জমা পড়েছে, কেউ কিছু পাইনি। বেশ, তোমাদের বাড়িতে নিশ্চয়ই তো কেউ ট্যাক্স দেয় না? কি ট্যাক্স কিছু না, নরমাল লোক আমরা কি করে ট্যাক্স দেব? তোমার শ্বশুর মশাই পেনশন পান? শ্বশুর শাশুড়ি মরে গেছে, শাশুড়ি নরমাল 1 কাঠা জমি কিনে ঘর করে দিয়ে গেছে, আমরা নিজে ইনকাম করি খাই থাকি। মেয়ের স্কুল ছুটি হয়ে গেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। অন্নপূর্ণা যোজনার একজনের এখনো এই মাসে টাকা ঢুকেছে সেরকম কাউকে কিন্তু পেলাম না। আমরা কিন্তু কোনোভাবেই সরকারের বিরোধিতা করছি না, বিষয়টা এটাই যে সরকার যথেষ্ট ভালো একটা স্কিম এনেছেন। 3000 টাকা তো কম নয়, কিন্তু বিষয়টা হচ্ছে লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে দেখা যেত টাকাগুলো ঢুকছে, যাদের ঢোকার কথা নয় তাদেরও ঢুকছে। কিন্তু সমস্যাটা হচ্ছে অন্নপূর্ণা যোজনা নিয়ে নালিশটা রয়েছে যে অনেকের অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না। দেখি জিজ্ঞেস করি, অন্নপূর্ণার টাকা ঢুকেছে? না না অ্যাপ্লাই করেছো? না আমি তো করিনি। অ্যাপ্লাই করোনি কেন? আমাদের ভাড়া থাকি তো, আমাদের এখানে তো নেই, সেই জন্য আমাদের কিছু করতে পারিনি। তুমি পশ্চিমবঙ্গের বাসিন্দা নও? হ্যাঁ হ্যাঁ, তোমার কি ডকুমেন্টস অন্য জায়গায়? অন্য জায়গা ফলতা এটা না, আমাদের ঢুকিনি। কেন ঢুকিনি? এবার আমরা কি করে বলবো, ঢুকিনি এইটুকু জানি। অ্যাপ্লাই করেছো? হ্যাঁ সব করেছি। কবে অ্যাপ্লাই করেছিলে? হ্যাঁ 2 মাস হয়ে গেছে। 2 মাস হয়ে গেছে অ্যাপ্লাই করেছো, এখনো ঢোকে? না, কারোর সাথে কথা বলেছো পার্টি অফিসে বা অন্য? সবাইকে বলেছে ঢুকবে, কবে ঢুকবে জানি না, কিন্তু ঢুকবে। অন্নপূর্ণা যোজনা না ঢোকেনি? না ঢুকিনি। কবে অ্যাপ্লাই করেছিলেন দিদি? এই হয়তো 1.5 মাস হয়ে গেল। 1.5 মাস হয়ে গেল, এখনো অব্দি অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি। অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না মানুষজনদের মধ্যে। আমি তো যতজনের সাথে কথা বললাম, এই মাসে এখনো অব্দি কারুর টাকা ঢোকেনি। কয়েকজন বলছেন আগের মাসেও ঢোকেনি, কয়েকজন বলেছে আগের মাসে ঢোকেনি, আগের মাসে ঢুকেছে, এই মাসে ঢোকেনি। এবার 7 তারিখ অব্দি সময় থাকে, দেখা যাক। আপনার অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকেছে? না আমার টাকা ঢোকেনি, আমি অনেক দিন থেকে অনলাইন করেছি, আপডেটও করেছি, সব জায়গা করেছি, ঢোকেনি টাকা। কথা বলেছো কারোর সাথে? না কথা বলিনি, ব্যাংকে গেছিলাম, ব্যাংকে বলছি পার্টি অফিস? হ্যাঁ পার্টি অফিসে গেছিলাম, বললো আমরা সব করে দিয়েছি, সরকার যদি না দেয় তাহলে তো কিছু করার নেই আমাদের। বিজেপি পার্টি অফিসই বলছে আমরা সব করে দিয়েছি, সরকার না দিলে কিছু করার নেই? হ্যাঁ। কি মুশকিল, বিজেপি পার্টি অফিস থেকেই বলছে আমরা সব করে দিয়েছি, সরকার না দিলে কিছু করার নেই। আপনার অন্নপূর্ণার টাকা ঢুকেছে? না। অ্যাপ্লাই করেছিলেন? হ্যাঁ করেছিলাম। বেশ, এখন অব্দি একবারও পেয়েছেন? না। কবে অ্যাপ্লাই করেছিলেন আপনি? অনলাইনে অফলাইনে যখন করেছিলাম 5-6 তারিখে করেছিলাম, আসেনি বলে আবার 2 তারিখে অনলাইন করেছি। কত কমাস আগে? এই জুন মাসে। আপনারা অন্নপূর্ণা ভান্ডার? না আমার মিসেসের ঢোকেনি? না 10ই জুন অ্যাপ্লাই করেছিলাম, এখনো পর্যন্ত আন্ডার ইনকোয়ারি এই পর্যন্ত। 10ই জুন করার পর এখনো পর্যন্ত কারোরই ঢোকেনি। মেয়েরও আছে, বউয়েরও আছে, মুনমুন মিত্র, সুচিস্মিতা মিত্র, দুজনেরই কারোর ঢোকেনি। আন্ডার ইনকোয়ারি 10ই জুন থেকে। তোমার কি অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকেছে? না ঢুকিনি। আগের মাসে ঢুকেছিল? না ঢুকিনি। তুমি অ্যাপ্লাই করেছিলে? হ্যাঁ আমি সমস্ত কাগজ লিখে জমা দিয়েছি তো। এখানে লোকাল কোনো নেতা বা কেউ কারোর সাথে যোগাযোগ করেছো যে টাকা ঢুকছে না? হ্যাঁ যারা করেছে, ভেরিফিকেশন করেছে, তাদেরকেই বলেছি আমরা। কি বললো তারা? তারা বলছে আমরা তো জমা দেওয়ার কথা, আমরা জমা দিয়েছি, কিন্তু এবার না ঢুকলে আমরা কি করব, হয়তো ঢুকবে, দেরি করেই ঢুকবে। তোমার আধার কার্ড, ভোটার কার্ড, যা ডকুমেন্ট সমস্ত আছে? হ্যাঁ আধার কার্ড, ভোটার কার্ড সমস্ত কিছু দিয়েছি, তারপর যে আমরা ভোট দিয়েছি সেই কাগজ দিয়েছি। বুঝলাম, কিন্তু অন্নপূর্ণার ভান্ডারে টাকা ঢুকছে না? না ঢুকিনি। না এখনো ঢুকিনি। তুমি অ্যাপ্লাই করেছো? হ্যাঁ সব করেছি। কোন মাসে অ্যাপ্লাই করেছিলে? আমার তো 2 মাস হয়ে গেছে। 2 মাস হয়ে গেছে, এখনো একবারও টাকা ঢোকেনি? না। কেন, তোমার বাড়িতে কেউ ট্যাক্স দেয় নাকি? না। যেটা শোনা যায় অনেকে নাকি বস্তিতে বড় লোক আছে, সেরকম তুমি কেউ?
আমাদের তো দেখতেই পাচ্ছেই। বেশ, একটা জিনিস বলো তাহলে। না, এখানে বিষয়টা হচ্ছে এখানে যারা মানে এই ফন্ড কালেক্ট করছেন বা যাদের সাথে এখানে নেতারা আছেন তাদের সাথে কারুর সাথে যোগাযোগ করেছো, বলেছো, নালিশ হ্যাঁ জানিয়েছো? হ্যাঁ, যাদের কাছে আমরা জমা দিয়েছিলাম কাগজগুলো তারা বলল যে আমরা তো জমা দিয়েছি হেড অফিসে, এবার ওখান থেকে তোমাদের যদি না পাঠায় আমরা কিছু করতে পারবো না। অন্নপূর্ণার ভান্ডার ঢুকেছে? না এখনো ঢোকেনি। অ্যাপ্লাই করেছো? হ্যাঁ কতদিন আগে? হয়ে গেছে, কমাস? 2 মাস। 2 মাস হয়ে গেছে, এখনো অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকছে না? না কারুর সাথে এখানে কথা বলেছো যে ঢুকছে না? না, এখানে কথা বলার মতন তো সেরকম কেউ নেই। অফিসে গেছিলাম ওই বড়ই নাইনে, ওরা বলেছিল ঢুকবে। আচ্ছা, আর কিন্তু এখনো ঢোকেনি। না দিদি, আপনার অন্নপূর্ণার ভান্ডারের টাকা ঢুকেছে? না না না, আপনি কি অ্যাপ্লাই করেছেন? হ্যাঁ করেছি। কেন ঢুকছে না, কেন কি মনে হয়? বলতে পারবো না কেন ঢোকেনি, প্রথম মাসে ঢুকেছে আর দু মাস ধরে ঢুকছে না। প্রথম মাসে ঢুকেছে 3000 টাকা, হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই 2 মাসে ঢুকছে না। না এবার বিষয়টা হচ্ছে সেটা এলাকার কোনো লোকাল নেতা কারুর সাথে কথা বলেছে? হ্যাঁ, বলেছিলাম, বললো অনলাইনে করতে, তারপর অনলাইনে গেছিলাম, অনলাইনে সাবজেক্ট নিচ্ছে যে জমা দেওয়া আছে, আপনার আর কিছু করতে হবে না, এবার যদি আসবে না আসে আমাদের কিছু করার নেই। যাহ। অনলাইনের লোক বলছে। এর আগে লক্ষ্মীর ভান্ডারটা পেতে? হ্যাঁ হ্যাঁ, ও লক্ষ্মীর ভান্ডার পেতাম, বিধবা ভাতারের টাকা পেতাম। লক্ষ্মীর ভান্ডারও পেতে, বিধবা ভাতাও পেতে। বেশ, এখন বিধবা ভাতাটা ঢুকেছে? না না না, কোনো কিছুই ঢুকছে না, মানে পুরো ভাতাটাই বন্ধ হয়ে গেল? ভাতাই বন্ধ আছে, বেশ, ভোটের আগের থেকেই বন্ধ আছে। ভোটের আগের থেকে বন্ধ হয়ে গেছে। ভোটের আগের থেকে উনি বিধবা ভাতাও পাচ্ছেন না, আর একবার শুধু উনি অন্নপূর্ণা পেয়েছিলেন, এখন বর্তমানে অন্নপূর্ণার ভান্ডার মানে অন্নপূর্ণা যোজনার যে 3000 টাকা সেটাও পাচ্ছেন না। দুর্ভাগ্যবশত বিধবা ভাতাটাও উনি পাচ্ছেন না। দিদি, তোমার অন্নপূর্ণা ভান্ডারে টাকা ঢুকেছে? হ্যাঁ, ঢুকে গেছে? সামনের মাসে ঢুকেছে, এই মাসে না, সামনের মাস তো আসেইনি, গত মাস বলো। যেই মাসটা গেল। হ্যাঁ, ওই তো গেল মাস, সামনের মাস তো এর পরেরটা। বেশ, ঠিক আছে, তো 3000 টাকা ঢুকেছে। হ্যাঁ, কত তারিখে ঢুকেছিল? সেটা বলতে পারবো না, মানে মাসের শুরুতে না 7 তারিখে, 8 তারিখে? মধ্যেই ঢুকেছে। আচ্ছা, 1 তারিখেই? না না, ওই 5-6 তারিখেই ঢুকেছে। 6 তারিখে ঢুকেছে। অন্নপূর্ণার ভান্ডারের কি খবর, ঢুকেছে টাকা? এখনো পর্যন্ত আসেনি। আচ্ছা, আপনি কোন মাসে ফর্ম ফিল আপ করেছিলেন? আমাদের মনে আগের মাসে করা হয়েছে। আগের মাসে অনলাইনে? হ্যাঁ। আচ্ছা, বেশ, এই যে ঢুকছে না, কারোর সাথে যোগাযোগ করেছেন কিছু? না, তেমন কিছু করিনি আমরা। এর আগে লক্ষ্মীর ভান্ডার পেতেন? আচ্ছা, অন্নপূর্ণাটাই করেছিলেন? হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার দিয়েছিলাম, দেয়নি ইচ্ছা করে। লক্ষ্মীর ভান্ডার দিয়েছিলেন, দেয়নি ইচ্ছা করে, তৃণমূল আমলে? যা বাবা, রাজ চলতো, তৃণমূলের রাজ চলতো, কিন্তু বিজেপির রাজে টাকা ঢুকছে না কেন, কি মনে হয়? বিজেপির রাজে এখনো পর্যন্ত দিয়েছি, সবে জমা, দেখা যাক কি হয়। কি হয়। বেশ, ধন্যবাদ। সরকার আমরা যখন এনেছি, সরকার পাল্টাতে বেশিক্ষণ তো টাইম লাগবে না। দারুণ উত্তর দিয়েছেন। উনি বলছেন সরকার আমরা যখন এনেছি, সরকার পাল্টাতে বেশিক্ষণ সময় লাগবে না। উনি আরেকটা কথা বললেন, যারা লক্ষ্মীর ভান্ডারের প্রশংসায় বন্যা বইয়ে দিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলি, উনি কিন্তু জানালেন লক্ষ্মীর ভান্ডারটা ওনাকে ইচ্ছে করে দেওয়া হতো না। এটা তো তৃণমূল আমলে আমরা দেখেইছি, সেই কারণেই সেই সরকার উৎখাত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে, অনেক কারণেই, অকারণে তো নয়। তোমার কি খবর, পেয়েছো? না, এখনো ঢুকিনি। তুমি কদিন আগে ফর্ম ফিল আপ করেছিলে? তাও তো প্রথম দিকে যখন আরম্ভ হলো, বেশ যখন আরম্ভ হলো তখনই বিয়ে করে দিয়ে দিয়েছি। বেশ। আমি একটা সার্টিফিকেটও পেয়েছিলাম ওদের ওখান দিয়ে। সার্টিফিকেট দিয়েছিল, তারপরেও টাকা ঢোকেনি? না, আমরা যেটা দেখলাম, 3টে পরিস্থিতি দেখলাম। 1, ফর্ম ফিল আপ করেছেন, ঢোকেনি। 2, রিসেন্টলি ফর্ম ফিল আপ করুক বা 2 মাস। অন্নপূর্ণা ভান্ডারের নামে অনেক ভাওতা হয়েছে, অনেক মহিলার নাম বাদ গেছে। যারা আমার ঘরের মা লক্ষ্মী, লক্ষ্মীর ভান্ডার নামটা কেটে দিয়েছে। আরে অন্নপূর্ণা মা ভাত দেয়, মা লক্ষ্মীও ভাত দেয়, এটা মাথায় রাখতে হবে। গর্দভ শক্তিদের মাথায় এটা নেই। অনেক উইডোরা পেনশন পায়নি। আজকে 3 মাস বাদে 4 আগস্ট, যখন 4 মাস শুরু হতে যাচ্ছে, আজকে 3 মাস পরে এই কথাগুলো বলছি। যে আশাকর্মী মারা গেছে, আমি সব আশাকর্মীদের পাশে আছি এবং আমি ইমিডিয়েট একটা টিম পাঠাতে চাই। আমি 2-1 দিনের মধ্যেই পাঠাবো, তাদের পরিবারের সাথে কথা বলবো। আমি নিজে যেতে চাই, আমাকে বেরোতে দেওয়া হচ্ছে না। যদিও আমার এখানে কোনো সিকিউরিটি নেই, আমার সিকিউরিটি চাই না। এমনকি 2টো কর্পোরেশনের আমাদের সহকর্মী বন্ধু, যারা আমাদের দিনরাত খাটে, রাস্তা পরিষ্কার রাখে, জল পরিষ্কার রাখে, নর্দমা পরিষ্কার রাখে, আমার এখানে ঝাড়ু দিতে আজ থেকে প্রায় 30 বছর, তাদের ঝাড়ুটা পর্যন্ত কেড়ে নিয়ে যাওয়া হয়েছে। অনেক অসম্মানিত করেছেন। আমি আপনাদের ঝাড়ু, ওটা আপনাদেরই যোগ্য, আপনাদের কাছে ফিরে গেছে।
আমি আপনাদের ঝাড়ু নিয়ে পরিষ্কার দরকার আমি নিজে পরিষ্কার করব। আমি বাগান পরিষ্কার করতে ভালোবাসি, আমি ঘরের কাজ করতে ভালোবাসি, কিন্তু মানুষের জানা দরকার কোন লেভেলে এরা গেছে। আমরা কেউ জানি না কত হাজার কেস হয়েছে মানুষের নামে, সব জেলে। বাংলাটাকে একটা কারাগারে পরিণত করে দিয়েছে। কোথায় গেল আমার সোনার বাংলা? কোথায় আমার মামাটি মানুষের বাংলা? কোথায় রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা? কোথায় নজরুলের বাংলা? কোথায় বিদ্যাসাগরের বাংলা? কোথায় রাজা রামমোহন রায়ের বাংলা? কোথায় নেতাজি সুভাষচন্দ্র বোসের বাংলা? কোথায় সম্প্রীতির বাংলা? কোথায় সংস্কৃতির বাংলা? ক্ষমতা এসে সব গৌরকীকরণ, মাথা থেকে পা পর্যন্ত। অন্যদের বলছে চোর, আর তোমরা তো নিজেরাই এই সরকারে ছিলে বাবা প্রায় 11 বছর। তার আগেও বাবা এমপি, তুমি এমপি, বাবা মন্ত্রী কেন্দ্রীয় সরকারের তৃণমূল কংগ্রেসের দৌলতে। তখন তোমরা কিচ্ছু করো, ভাজা মাছটা উল্টে খেতে জানো না। আজকে যত দোষ নন্দ ঘোষ, তোমার বিজেপি এমএলএ গিয়ে বসছে বিডিওর চেয়ারে, বিজেপি এমএলএ গিয়ে বসছে আইসির চেয়ারে। এটা কি তাদের কাজ? না পুরো ফান্ড সাজিয়ে বসেছে, টেবিল সাজিয়ে বসেছে, এত টাকা দাও অত টাকা দাও, টাকার বান্ডিল গোনা হচ্ছে। আর কে বলছে মাফিয়াদের কথা? যারা মাফিয়াদের সবচেয়ে বেশি মদত দিয়েছেন, খুন খারাপিতে মদত দিয়েছেন। এটা না দিবার একটা প্ল্যান। আর যদিও বা কেউ লোভ লালসায় পড়ে পুরো ফ্ল্যাপ করে, আমার তো মনে হচ্ছে তার বাইডোটা সব লেগে নিল, তাকে হয়তো এনআরসির মধ্যে তো ফেলার প্ল্যানও করতে পারে। না হয় মাত্র 3,000 টাকা, তাও কি বলছে তো শুনছি। এই 3,000 টাকার জন্য 12টা পাতার ফর্ম ফিল আপ করতে হয়। হ্যাঁ, আর একটা কেউ এমএলএ মন্ত্রী দেশের প্রধান হতে গেলে তাকে মনে এত কিছু ফিল আপ করতে হয়নি, যে 12 পাতা ফর্ম তো ফিল আপ করতে পারবে না, অত অন্নপূর্ণা দেবও না। এটাও একটা প্ল্যান হতে পারে, মানে না দিবার একটা ইচ্ছা। তার জন্য এমন কিছু বলবো সে পেরেও উঠতে পারবে না, আমাকে দিতেও হবে না। ধন্যবাদ। যা যা বলা হচ্ছে তো একাধিক মানুষ পাবে না। এই যে ব্যাপারটা বলছেন না, যে এই স্লোগান দিতে হবে, এয়ারপোর্টে মসজিদ সরাতে হবে, গরুলে এই হয়েছে, এগুলো শুধুমাত্র মানুষের মাইন্ডকে ডাইভার্ট করতে চাইছে। এই অন্নপূর্ণা ভান্ডার দেবে বলেছিল, এখনো হচ্ছে না কেন? গ্যাসের দাম কমাবে বলেছিল, হলো না কেন? তেলের দাম কমাবে হলো না কেন? এই ইস্যুগুলোকে মাইন্ডটাকে থেকে সরাবার জন্য এই ধর্মীয় ইস্যুগুলোকে দিচ্ছে। বিজেপি সবসময় ধর্মীয় খেলা খেলে, মানুষকে ধর্মীয় উন্মাদনায় রেখে দিয়ে মূল যে ওয়াদাগুলো করেছে সেগুলো ভোলাবার একটা প্ল্যান। তাহলে কি মুসলিম নিধন চলছে বাংলাতে? দেখুন, মুসলমানকে স্বাধীনতার পর থেকে সবাই নিধন করেছে, বিজেপি প্রকাশ্য করছে। তাহলে মুসলিমদের একটা দল হওয়া উচিত, আপনি কি মনে করছেন? অনেকেই তো বলছে না, মুসলিমদের দল রাজনীতির দল হওয়া উচিত, সেটা মুসলিম নয়, সর্বধর্মের মানুষের সমান অধিকার নিয়ে একটা ফন্ড হওয়া দরকার। সেই সময় এসে গেছে, অবশ্যই সেটা করা দরকার। কেন বিজেপি শুধু যে মুসলমানের দুশ্মন এটা আমি মানি না। বিজেপি যতটা মুসলমানের দুশ্মন ততটাই এসসি এসটিদের দুশ্মন। আজকে মণিপুরে কি হচ্ছে, আজকে উত্তরপ্রদেশে একটা ঘোড়ায় পিঠে চেপে বিয়ে করতে গেছে একটা দলিত সম্প্রদায় বলে তাকে পিটিয়েছে। আজকে কোনো পাত্রে হাত দিয়েছে বলে অছুত বলে তাকে পিটিয়েছে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে থেকে গরিব মানুষদের ওপর এরা জুলুম করছে। আজকে বিজেপি যে হকারগুলোকে উচ্ছেদ করছে, সেগুলো কারা? তাদের মধ্যে 90% হিন্দু, কিন্তু গরিব। তাহলে রাজ্যে যে সরকার এসেছে, বিজেপি অ্যাকচুয়ালি ধনীদের সরকার, আদানি আম্বানির মতো যারা পুঁজিপতি তাদের সরকার। যদি মুসলমানও যদি ধনী হয় তারও সরকার, আর গরিব যদি হিন্দু হয় বিজেপি তার নয়। তাহলে গরিবদের ঘরে ঐক্যবদ্ধ হতে হবে। আর আমার মনে হয় এই ঐক্যবদ্ধের সবথেকে উত্তম প্ল্যাটফর্ম আমার মনে হয় সেটা পীরজাদা নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে তার যে টিম কাজ করছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, সেই দিকে এগিয়ে আসা দরকার। এই যে একটা প্রচার চলে যে মুসলিম মানে হেলমেট পরে না, আইন মানে না, কিন্তু এই যে গরু কুরবানি নিয়ে যে আইন মানলো মুসলিমরা দেখিয়ে দিল, কি বলবেন? ব্যাপারটা হচ্ছে মানুষের তো বলতে ট্যাক্স লাগে না। সব সময় মিডিয়া খুলুন আর যেখানে যেন সব জায়গায় শুধু ইসলাম মুসলিম ইসলাম মুসলিম ইসলাম মুসলিম। কতজনের পেট চলে জানেন এই কথাগুলো বলে? এতো আমি খুশি যে ইসলাম মুসলিম করতে করতে হাজার হাজার লোকের পেট চলে, হাজার হাজার নেতাদের নেতৃত্ব চলে, হাজার হাজার টিভির দোকানদারি চলে এই মুসলিম ইসলাম করে করে। তো এইগুলো করতে হয়,
করে সমাজ একটা শ্রেণীকে বোকা বানিয়ে তাদেরকে মাথায় কাঁঠাল রেখে কোখাবার জন্য প্ল্যান হয়। একমাত্র আমি মনে করি যারা হজরত প্রফেট মোহাম্মদ সাল্লামকে ভালোবাসেন, আমাদের নবীর সুন্নাত হলো নিজের মাতৃভূমিকে ভালোবাসা, তা সেই আদর্শে আমরা গড়ে উঠেছি। আমরা দেশকে সর্বসময় ভালোবেসেছি, আজও বাসছি, আগামীতেও বাসবো। দেশের ল অ্যান্ড অর্ডারকে আমরা আগেও মেনেছি, আজও মানছি, আগামীতেও মানব। কিন্তু তথাকথিত কিছু মুসলিম রাজনীতির শিকার হয়ে রাজনীতির স্বার্থে দুর্নীতি করে, সেগুলোকে মুসলিম হিসাবে দেখিয়ে দেওয়া হয়। যেমন টিএমসির অনেক লোক আজকে ধরা পড়ছে মুসলিম, কিন্তু না, সেটা মুসলিম দেখাচ্ছে না, তোকে টিএমসি দেখান। মুসলিম একটা আলাদা, টিএমসি একটা আলাদা, বিজেপি একটা আলাদা, হিন্দু একটা আলাদা। তাহলে সেই রকম ভাবে এইগুলো চাপিয়ে দেওয়া হয়ে মুসলমানকে বদনাম করা এটা ষড়যন্ত্র হয়ে আসছে, এখনো চলছে। এই লাস্ট একটা প্রশ্ন করবো, দিলীপ ঘোষ তিনি বাইক চালাচ্ছেন এবং তার মাথায় হেলমেট নেই, ভিডিওটা ভাইরাল আছে। তাহলে তো আপনারা নিজেরাই তো দেখছেন যে আইনকে যদি সব থেকে বেশি অমান্য করে তারাই করে যারা ক্ষমতার জোরে বসে আছে। তারা আইনকে বুড়া আঙুল দেখায়, তারাই মানুষের রক্ত শোষণ করে, তারাই নিয়মকে ভঙ্গ করে, স্কুল থেকে শুরু করে সব জায়গাতে, স্বাস্থ্য থেকে শুরু করে বিগত দিনেও দেখে এসছি, আজও দেখছি, সব জায়গাতে দুর্নীতি করে ঝেড়ে ঝুড়ে তারাই খাচ্ছে। তাহলে সব থেকে বড় তো আইন যারা করবে তারাই আইনের মানে রক্ষকের নামে আইনকে ভঙ্গ করছে। কিন্তু সবাই সব করুক, সব পাখি মাছ খায় আর মাছ রাঙার দোষ হয়, সবাই সব করলেও সেই ঘুরিয়ে মুসলমান মুসলমান ইসলাম মুসলমান এই বিগত সরকারে সংখ্যালঘুদের আজকে লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভান্ডার দেওয়ার কথা ছিল, প্রত্যেকটা মহিলাদের দেওয়ার কথা, সেখানে ধাক্কা দিয়েছে বছরে পশ্চিমবাংলার মহিলাদের সাথে। আজ আর এই মাসে অন্নপূর্ণা যোজনার যে প্রকল্পের টাকা এখনো পর্যন্ত পৌঁছাতে পারেনি। শুধু তাই নয়, দিল্লির মতো পেট্রোল ডিজেলের দাম হওয়ার কথা বলেছিল, 450 টাকায় গ্যাস পাওয়ার কথা বলেছিল, 200 ইউনিট বিদ্যুৎ ফ্রির কথা বলেছিল, সে কথা প্রমিস করেছিল, ম্যাক্সিমামটা ফেল করছে। তাহলে জনমানুষের যে ক্ষোভের সঞ্চয় হয়েছে, ক্ষোভের সৃষ্টি হয়েছে, আমার মনে হয় কোনো না কোনো সেই কখন তাসমিমাকে ডেকে নিয়ে সেই ক্ষোভটাকে প্রশমিত করার চেষ্টা করেছিল। সমগ্র মুসলিম সমাজের মানুষ তাসমিমাকে পাত্তাই দেয়নি, সেটা ওষুধটা হয়তো কাজ হয়নি। তাহলে আমার মনে হচ্ছে নতুন করে একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য অপচেষ্টা চলছে। শুধু তাই নয়, আর্টিকেল 14, 19, 21, 25 থেকে 28 সরাসরি ভায়োলেশন হচ্ছে, এটা চাপিয়ে দেওয়ার জন্য। তাই এটাকে সামনে রেখে আমরা কলকাতা হাইকোর্টে যাচ্ছি, আইনি লড়াই হবে। মুসলিম সম্প্রদায়ের মানুষকে বলবো, কারো প্ররোচনায় পা দেবেন না। আইন বিচার ব্যবস্থার প্রতি আমরা ভরসা ছিল, আছে, থাকলে আমরা আইনে লড়াই করব। আইন যেটা ঘোষণা করেছে, সাইলেন্স জোনের জন্য যেটা আছে, রেসিডেন্সিয়াল জোনের জন্য যেটা আছে, কমার্শিয়াল জোনের জন্য যেটা আছে, ইন্ডাস্ট্রিয়াল জোনের জন্য যেটা আছে, সে তার মোতাবেক আমরা চলবো, তার বাইরে আমরা যাব না। देखा जा रहा है अलग अलग जिलों से ये तस्वीर आ रहा है, जो मस्जिद है उससे माइक को दान किया जा रहा है, तो कहीं ना कहीं आप डीजीपी को भी एक लेटर लिखे हो, इसके बारे में क्या कहना है? देखिए, यस्टरडे से मेरे पास बहुत जिले से फोन आया, क्या बोला कि पुलिस ने उनको बुलाया, मस्जिद कमेटी को बुलाया, बुला के माइक्रोफोन को हटा दो, लाउड स्पीकर को हटा दो। तो उन लोग जब पूछा पुलिस को कि क्या ऑर्डर किया है, नोटिफिकेशन किया है, किस ऑर्डर के बेसिस से हम लोग को बोल रहे हैं, कोई नहीं देखा। बोले कि हम लोग बोला तो हो गया, लेकिन हमारा बात ऐसे यही है, अगर उतारना है तो डिटेल्स पूरे कोई आपका ऑर्डर देना होगा। दूसरा बात है तो पुलिस आके उतार दो। हम आदमी को ऐसा ही बोला, अब तहसील में लड़ाई में मत जाओ, क्योंकि अभी बीजेपी पीछे है, बंगाल में सत्ता में है, लेकिन जो प्रॉमिस किया फुलफिल नहीं कर पाया। जैसे लक्ष्मी भंडार को हटा के अन्नपूर्णा योजना से जितना लेडीज को मिल रहे थे, वुमेन को मिल रहे थे लक्ष्मी भंडार, उतना नहीं मिल रहा है। फिर आज कितना तारीख हो गया, 4-5 तारीख हो गया, इस महीने का भी नहीं, उनको नहीं मिला। ये इसको और 200 यूनिट बोला, सप्ताह में आके 200 यूनिट बिजली मुफ्त में देगा। दिल्ली के जैसे पेट्रोल डीजल का फ्यूल का रेट मिलेगा बंगाल में, 450 में मिलेगा गैस, सब फेलियर है। फेलियर को आप कैसे इस सब्जेक्ट है, सब्जेक्ट को ऑब्जेक्ट करना है, ऑब्जेक्ट को सब्जेक्ट करना है। ऑब्जेक्ट है ये वाला पॉल्यूशन, ठीक है। इससे पहले बंगाल के कलकत्ता हाईकोर्ट में हुआ मामला, सुप्रीम कोर्ट में भी मामला हुआ,
यहाँ पर जो पॉल्यूशन बोर्ड है एक 4 कैटेगरी का जोन किया, एक इंडस्ट्रियल एरिया, रेसिडेंशियल एरिया, कॉमर्शियल एरिया, साइलेंस जोन। वहां पे पूरा के पूरा एक दे इतना डेसिबल हर हम बोलेंगे मस्जिद में जो लाउड स्पीकर है डेसिबल के अंदर रह के चलते हैं। अगर मस्जिद में कोई डेसिबल को ब्रेक करेगा तो उसके लिए तो इन्वायरमेंट प्रोटेक्शन एक्ट 1986 है। अब उसमें डाले ना नहीं। अभी कुछ दिन पहले तस्लीमा नसरीन को लेके आया था मुसलमान को भड़काने के लिए, मुसलमान ने उनके तरफ नहीं मुड़ के नहीं देखा, इग्नोर कर दिया। अब जो प्रॉमिस किया है वो फुलफिल नहीं कर पा रहे। দর্শক, এটাই হচ্ছে শুভেন্দু অধিকারী সরকার, আর এইভাবেই শুভেন্দু অধিকারী সরকার ওনার রাজনীতি চালাচ্ছে, ওনার শাসন কার্য চালাচ্ছে। উনি নতুন নতুন আইন বের করেছেন এবং এই আইনগুলির পিছন কীভাবে মেরে দিবে নওশাদ সিদ্দিকী সেটা নওশাদ সিদ্দিকী জানে। গন্ডা দমন আইন বানিয়েছেন শুধুমাত্র মুসলিমদেরকে গ্রেফতার করার জন্য, শুধুমাত্র টিএমসির কর্মীদেরকে গ্রেফতার করার জন্য। মানে শাসকের আইন বললেই চলে, আইনের শাসক বললে হবে না। শুভেন্দু অধিকারী বারবার বলেন যে আমরা আইনের শাসন ব্যবস্থা করব, পরিচালনা করব, কিন্তু এটা মিথ্যা। কোনোভাবে আসলে অন্নপূর্ণা ভাণ্ডার এটা তো বিলাসিতা। কারণ যেখানে গ্যাসের দাম কমানোর কথা, যেখানে কারেন্টের দাম কমানোর কথা, যেখানে সুষ্ঠু বিচার যেন পায় মানুষ, সেই ব্যবস্থা করা, মানুষের আসলে কিভাবে মানুষের নিরাপত্তা দেওয়ার কথা সেইভাবে সেটা কিছুই হচ্ছে না। আর অন্নপূর্ণা ভাণ্ডার এটা তো অনেক দূরের কথা। এগুলি নিয়ে আপনারা যারা আশায় রয়েছেন যে পাবেন একদিন, এসব আশা টাশা ছেড়ে দিন, বুঝছেন? এগুলি আশা করে কোনো লাভ নাই, এগুলো পাবেন না। শুভেন্দু অধিকারী প্রতিদিন ওনার আসলে লজ্জাও করে না কি আমি বুঝি না, প্রতিদিন এসে বলে পাবেন, এই পাবেন, এই পাবেন, কিন্তু পাচ্ছে না কেউ। এরকম যদি একজন মুখ্যমন্ত্রীর কথা যদি দাম না থাকে, মুখ্যমন্ত্রীর কথা যদি আসলে মিথ্যে থাকে, তাহলে মানুষ কিভাবে ভরসা করবে এদের উপরে? ভরসা করার কোনো লাইন নেই। দর্শক, যা বলার বলবেন কমেন্ট বক্সে। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, একটি লাইক অবশ্যই দিবেন। ধন্যবাদ।